জনিতায় গৌর হরিবল। আসুন, বৈশাখ মাস চলছে। এই বৈশাখ মাসের কি মাহাত্ম্য আজকে স্কন্দ পুরাণ হইতে একটু শ্রবণ করি। বৈশাখ মাসের মাহাত্ম্য কথা সঙ্গে থাকুন, পুরোটি শ্রবণ করুন। আমি শুধু মুখে বলছি না, স্কন্দ পুরাণ গ্রন্থ হইতে পাঠ করে শ্রবণ করাচ্ছি। শ্রবণ করুন, আশা করি ভালো লাগবে। সুত কহিলেন, রাজা পুনরায় পরমেষ্টি ব্রহ্মার আত্মজ নারদের নিকট পূর্ণ বৈশাখ মাস মাহাত্ম্য জিজ্ঞাসা করিলেন। নারদের কাছে জিজ্ঞেস করিলেন অম্বরীশ এবং নারদের মধ্যে এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা বর্ণনা হচ্ছে। অম্বরীশ বলছেন, হে ব্রাহ্মণ, যখন আমি আপনার নিকট মাসসমূহের মাহাত্ম্য কথা জিজ্ঞেস করিয়াছি, তখন আপনি নিঃশেষ রূপে আমার নিকট সে সকল কহিয়াছেন। হে ব্রাহ্মণ, মাসসমূহের মধ্যে বৈশাখ শ্রেষ্ঠ, ইহা নিশ্চিত। অতএব বিস্তারক্রমে সেই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শুনিতে আমার কৌতূহল হইতেছে। অম্বরীশ রাজা বলছে, বিস্তার রূপে একটু বর্ণনা করুন। এই বৈশাখ মাস কিরূপে বিষ্ণুর প্রিয় হইল? এই মাসে বিষ্ণুর প্রিয় ধর্ম কি? বিষ্ণু ভক্তগণের বৈশাখ মাসে কিরূপ ধর্মচারণ করা উচিত, করা কর্তব্য? বৈশাখে কি দান করিতে হয়, সেই দানের ফলই বা কি হয়? কাহার উদ্দেশ্যে বা এই সকল আচরণ করিতে হয়? এবং বৈশাখ মাস উপস্থিত হইলে কোন কোন দ্রব্যে মাধবের পূজা কর্তব্য? হে নারদ, আমি এই সকল জানিবার জন্য শ্রদ্ধাযুক্ত হইয়াছি। তাই বৈশাখ মাসে এই সকল সবকিছু জানার জন্যে ভিডিওটি পুরো দেখুন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে পাশে থাকুন। ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাবে। জনিতাই। হে নারদ, আমি এই সকল জানিবার জন্যে শ্রদ্ধাযুক্ত হইয়াছি, অতএব আমার নিকট বলুন। নারদ উত্তরে কি বলিলেন? নারদ উত্তরে বলিলেন, আমি পূর্বকালে পিতা ব্রহ্মার নিকট পুরাতন মাস ধর্ম জিজ্ঞাসা করিয়াছিলাম। ভগবান নারায়ণ রমার প্রতি এ সম্বন্ধে যে উপদেশ প্রদান করেন, তিনি তৎকালে আমার নিকট তাহাই বলিলেন। তো নারদমুনি ব্রহ্মার নিকট থেকে এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন। তিনি মাসসমূহের বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ আরম্ভ করিয়া বলিলেন, কার্তিক, মাঘ ও বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কার্তিক, মাঘ এবং বৈশাখ এই মাসগুলি মাসসমূহের মধ্যে শ্রেষ্ঠ। এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। এই 3 মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে প্রধান। সর্বজীবের জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত, স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ, ক্রিয়াদিতে এই বৈশাখ মাসসমূহের সার। এই সুর পূজিত বৈশাখ মাসে তপস্যা করিলে তাহার সার হইয়া থাকে। হরিবল। যেমন বিদ্যা সকলের মধ্য বেদ বিদ্যা, মন্ত্রসমূহের প্রণব, মহিরুগণের মধ্যে পুরুতরু, ধেনু নিচয়ে কামধেনু, নাগগণের মধ্যে শেষ, আর পক্ষীগণের মধ্যে গরুর, সুয়নিকরের মধ্যে বিষ্ণু, বর্ণ সকলের মধ্যে ব্রাহ্মণ, প্রিয় বস্তুসমূহের মধ্যে
প্রাণ, সুহৃদগণের মধ্যে বার্যা, নদীর মধ্যে গঙ্গা, তেজস বস্তু নিশ্চয়ে সূর্য, আয়ু মধ্যে চক্র, ধাতু নিবহ মধ্যে কাঞ্চন, বৈষ্ণবগণের মধ্যে রুদ্র এবং রত্ন নিশ্চয়ের মধ্যে যেমন কস্তব শ্রেষ্ঠ, তদ্রূপ ধর্মের বীজভূত মাসসমূহের মধ্যে বৈশাখ মাস উত্তম। ইহার তুল্য বিষ্ণুপ্রীতি বিধায়ক মাস আর নাই। যখন রবি মেষ রাশিতে উপনীত হন, সেই কালই বৈশাখ মাস কহে। হে নর, বৈশাখের অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়। রমার সহিত ভগবান রমাপতি তাহার প্রতি প্রীতি হন। সূর্য উদয়ের পূর্বে যে স্নান করে তার প্রতি রমা প্রীতি হন। অন্নভোজনের জনগণের যেমন প্রীতি হয়, বৈশাখ স্নানে বিষ্ণু তদ্রূপ প্রীতি হইয়া থাকেন, সংশয় নাই। যাহারা বৈশাখ স্নান নিরত নরকে দেখিয়া ইষ্ট হয়, তাহারা পাপ বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে বাস করে। হে মানব, মেঘ সংস্থ দিবাকরে বৈশাখে প্রতিদিন প্রাতঃ স্নান পূজাদি করে, সে মহাপাতক নিচয় হইতে বিমুক্ত হইয়া বিষ্ণু সাযুজ্য লাভ করে। যে মানব বৈশাখ মাসে প্রাতঃ স্নানার্থ এক পাত নিক্ষেপ করে, তাহার অযুত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, সংশয় নাই। কটুবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃ স্নানের সংকল্প করে, তার শতযজ্ঞের ফল লাভ হয়, সন্দেহ নেই। মেষ সংস্থ দিবাকরে যে নর প্রাতঃ স্নানার্থ ধনু পরিমাণ দীর্ঘ পথ গমন করে, সে বিবিধ বন্ধন বিমুক্ত হইয়া বিষ্ণু সাযুজ্য লাভ হইয়া থাকে। বৈশাখ মাসে প্রাতঃ স্নানের জন্য কিছু দূর পর্যন্ত গমন করে যদি কেউ স্নান করে, তাহলে তার বিবিধ বন্ধন মুক্ত হইয়া যায়। হে রাজেন্দ্র, ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্রিলোক যে সকল তীর্থ আছে, বৈশাখের ব্রাহ্ম মুহূর্তে তৎসমস্ত স্বল্পমাত্র জলের আশ্রয় লয়। হে ভূমি, মানব যতকাল না বৈশাখের ব্রাহ্ম মুহূর্তে স্নান করে, ততক্ষণই জমপুরে লিখিত তদীয় পাপ সকল গর্জন করিয়া অবসায় পায়। হে নৃপ, মানবগণের হিত কামনায় বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থদেবগণ তীর্থভিন্ন সকলই জলই আশ্রয় করিয়া সতত সন্নিহিত থাকেন। সূর্যোদয় হইতে ষষ্ঠ ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন। তাই গৌর হরি বল। হে রাজেন্দ্র, তাবৎকালের মধ্যে যারা স্নানার্থ আগমন না করে, তীর্থদেবগণ তাহাদিগকে সুদারুণ অভিসম্পাত প্রদান করিয়া স্বস্থানে চলিয়া যান। অতএব এই সময় স্নান করা কর্তব্য। নারদ বলিলেন, বৈশাখ মাসের সমান মাস নাই। কবিগণ বলিয়াছেন, যেমন সত্যযুগের সমান যুগ নেই, বেদ সদৃশ্য শাস্ত্র নেই, গঙ্গার তুল্য তীর্থ নেই, জলের সমান সমতল দান নেই, ভার্যা সুখ সদৃশ্য সুখ নেই, কৃষি সদৃশ্য সম্পদ নেই, জীবন লাভের তুল্য লাভ, অনশন সমান ব্রত, দান সদৃশ্য শ্রেষ্ঠ সুখ, দয়ার তুল্য ধর্ম নেই, চক্ষুর অনুরূপ জ্যোতি নেই, রসনা তুল্য তৃপ্তি নেই, কৃষির তুল্য বাণিজ্য নেই, ধর্মের তুল্য মিত্র নেই, সত্যের সমান যশ নেই, আরোগ্যের ন্যায় উন্নতি নেই, কেশব সাদৃশ্য ত্রাতা নাই। তদ্রূপ ত্রিলোকের মাসসমূহের মধ্যে বৈশাখের সমুদ্র পবিত্র আর মাস নেই। বৈশাখ মাসই মাস মধ্যে প্রধান, শেষ চাই হরির সর্বদা প্রিয়। যে মানবগণ মাধবপ্রিয় বৈশাখ ব্রত অতিবাহিত করে, সে সর্বধর্ম বহিষ্কৃত হইয়া সত্তর তীর্যক-জনি প্রাপ্ত হয়। যারা বৈশাখ ব্রত ত্যাগ করে, তারা সর্বধর্ম থেকে এড়িয়ে গিয়ে
তির্যকজনী প্রাপ্ত হয়। হে ধার্মিক শ্রেষ্ঠ, যে সকল মানবের বিনয়াব্রতে বৈশাখ মাস অতিবাহিত হয়, তাহাদের ইষ্ট পুত্র ধর্ম ব্যর্থ হইয়া থাকে। মানবগণ স্বভাবত যাহা ভোজন করে বৈশাখ মাসে, সেই ভক্ষ্য বস্তু সকল নিয়মিত হইলে অবশ্যই মানবেরা বিষ্ণু সাদৃশ্য লাভ করে, সংশয় নাই। এই সংসারে বহু সাধ্য বিবিধ ব্রত নির্দিষ্ট আছে, সে সকল শরীরের আয়াসকর এবং জন্মাস্থরপদ। কিন্তু বৈশাখ মাসে স্নান মাত্র ভূতলে আর জন্ম হয় না। নিখিল দানেও তীর্থে যে ফল লাভ হয়, একমাত্র বৈশাখের জল দানে তাহার তুল্য ফল লাভ হইয়া থাকে। বৈশাখ মাসে তৃষ্ণার্তকে জল দান করা অনেক ভালো, অনেক শ্রেয়। যে ব্যক্তি স্বয়ং জলদানে অসমর্থ, তাদৃশ্য ভক্তিকামী মানব অন্যকে জলদানার্থ উদ্বুদ্ধ করিবে, কেননা এই জল দানেই নিচয়ের মধ্যে প্রধান হিতকর বলিয়া হইয়া থাকে। শাস্ত্রবিদগণ একদিকে সর্ববিধ দান, অন্যদিকে একমাত্র জলদান তুলিত করিয়া জলদানকেই শ্রেষ্ঠ বলিয়াছেন। যে মানব পথিকগণের জন্য পথে প্রপাদান করে, সে কোটি কুল উদ্ধার করিয়া বিষ্ণুলোকে বাস করে। হে নিপসম, প্রপাদানই ঋষি দেব পিতৃগণের অত্যন্ত প্রীতিদ, ইহা আমি সত্য শপথ করিয়া বলিতেছি, সংশয় নাই। প্রপাদানে যিনি পথক্লিষ্ট পথিকগণকে সন্তুষ্ট করেন, অর্থাৎ পথে গরমে আকৃষ্ট ব্যক্তিকে কেউ রাস্তায় জলদান করে, তখন সেই ব্যক্তির প্রতি ব্রহ্মা, বিষ্ণু, শিব সহ সমস্ত দেবগণ পরিতুষ্ট হন, প্রীতি হন। বৈশাখ মাসে জলেচ্ছু মানবগণের জল, ছায়াভিলাষী গণকে ছত্র, ব্যজনেচ্ছু জনগণকে ব্যঞ্জন দান কর্তব্য। দান সকলের মধ্যে জল, ছত্র, ব্যঞ্জন দানই প্রশস্ত। অতএব যে মানব বৈশাখ মাসে কুটুম্বী ব্রাহ্মণকে জলকুম্ভ দান না করে, ভূতলে তাহার চাতক জন্ম হয়। কোনো ব্রাহ্মণ যদি জল চায়, সেই জলকে ব্রাহ্মণকে যদি জল না দেওয়া হয় বৈশাখ মাসে, তার চাতক জন্ম লাভ হয়। হে রাজেন্দ্র, যে নর তৃষ্ণার্ত মাহাত্মা মানবকে শীতল জল দান করে, দান মাত্রেই তাহার অযুত রাজসূয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। যে বিপ্র ধর্মকর্ম করিয়া পরিশ্রান্ত হইয়াছেন, বিধ বিপ্রকে যে ব্যঞ্জন দ্বারা বিজন করে, সে তৎক্ষণাৎ নিষ্পাপ হইয়া ইন্দ্রপদ প্রাপ্ত হয়। হে ভূপ, মানব বৈশাখে দ্বিজাতিক ব্যঞ্জন দান না করিয়া শত শত বাতরোত্তীর্ণ হয়, সে নরকে গমন করিয়া থাকে। যে নর তথশান্ত দ্বিজতম বস্তু দ্বারা বিজন করে, বিজন প্রভাবে সে মুক্তি লাভ করিয়া বিষ্ণু সাদৃশ্য প্রাপ্ত হয়। হে মানব, শুদ্ধ চিত্তে তাল ব্যঞ্জন দান করে, নিখিল পাপ বিধৌত করে, সে ব্রহ্মলোকে গমন করে। সদ্য যে নর সদ্য সমহর পবিত্র ব্যঞ্জন দান না করে, সে নরক যন্ত্রণা ভোগ করিয়া থাকে। অবশেষে বসুধাতলে কুষ্ঠ রোগাগ্রস্ত হইয়া জন্মগ্রহণ করে। জয় নিতাই গৌর হরিবল। হে মনুজেশ্বর, আধ্যাত্মিকত ত্রিদীপ তাপের শাস্তির জন্য বৈশাখ মাসে যত্নপূর্বক ছত্র দান করিবে। যে মানব প্রিয় বৈশাখ মাসে একবার ছত্র দান করে নাই, সে ভূতলে নিরাশ্রয় মহাঙ্কুর পিশাচ হইয়া জন্মগ্রহণ করে। যে মানব মাধবল্লভ বৈশাখ মাসে পাদুকা যুগল দান করেনি, যমদূত দ্বয়কে তিরস্কার করিতে করিতে সে বিষ্ণুলোক গমন করিয়া থাকে। বৈশাখ মাস সমাগমে যে মানব পাদত্রাণ পাদুকা দান করে, তাহার আধ্যাত্মিক
ঐচ্ছিক ক্লেশ ও পারত্রিক নরক যন্ত্রণা ভোগ হয় না। যে মানব পাদুকা প্রার্থী ব্রাহ্মণকে পাদুকা দান করে, সে ভূতলে কোটি জন্মের ভূপাল হয়, সংশয় নাই। যে মানব ছায়াহীন পথে অনাথ পক্ষীগণের শ্রমহারি ছায়ামণ্ডপ নির্মাণ করে, ব্রহ্ম তাহার পূর্ণ ফল বলিতে সমর্থ নহে। মধ্যাহ্ন সময়ে অতিথি ব্রাহ্মণকে প্রাপ্ত হইয়া যে ভোজন করায়, ব্রহ্মাও তাহার ফলসীমা নিরূপিত করিতে পারেন নাই। হে নরাধীপ, অন্নদানে নরগণ সদ্য আপ্যায়িত হয়, অতএব ত্রিভুবনে অন্নদানের সমান দান নাই। কে আশ্রয় দান করে ব্রহ্মা, তাহারও পুণ্যফল বলিতে অসমর্থ। ত্রিলোকের সকলের পিছু বস্ত্র অলঙ্কার ভূষণ ভোগ করে না, কিন্তু অন্ন ভোজন সকলেই করিয়া থাকে, সংশয় নাই। অতএব অন্নদানের সমান দান হয় না, হইবে না। যে নর বৈশাখ মাসে পথশ্রান্ত বিপ্রকে অন্নদান করে, অন্নদান না আত্মমাংস ভক্ষণ করে। অতএব দ্বিজগণকে যথাশক্তি অন্নদান করিবে। এ ভূমি অন্নদাতা অন্নদান মাতা পিতা পিতৃলোকের বিস্মিত জন্মাইয়া দেয়। অতএব ত্রিলোকবাসী অন্নকে প্রশংসা করিয়া থাকে। মনীষীগণ বলিয়া থাকেন, সংসারে পিতামাতা কেবল জন্মের হেতু, আর অন্নদাতাই যথার্থ পিতা। এ অপুরঘাতী নিখিল তীর্থ সমুদয় দ্বীপ এবং সর্বধর্মই অন্নদাতাই প্রতিষ্ঠিত। জানিতাই গৌর হরিবল। বৈশাখ মাস মাহাত্ম্য কথা অনেক বড়, অনেক ভিডিওতে বলতে গেলে হয়তো 2-3 ঘন্টা সময় লাগবে। স্কন্দপুরাণে বৈশাখ মাহাত্ম্য কথা অনেক বড়, তাই যৎ সামান্য কিঞ্চিত যেগুলো খুবই জরুরি জানা দরকার, তাই বিশ্লেষণ করলাম। জয়নিতাই গৌর হরিবল। সঙ্গে থাকুন, এরকম নতুন নতুন কিছু জানার জিনিস অবশ্যই